অনেকক্ষণ পরে হযরত আসলেন, আসার পরে ইহুদিকে বললেন, ইহুদি তোর সকল সম্পদ কিছু নিয়েছ, কম তো হয় না। ইহুদি বললেন, কম হয় নাই, বরঞ্চ যা পাইতাম তার চাইতে বেশি নিয়েছি, তার চাইতে বেশি নিয়েছি। ঠিক আছে নিয়ে যাও, ঠিক আছে নিয়ে যাও, আর এখন তোমাকে বেশি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার সময় ইহুদি বললেন, তোর বোনের সঙ্গে বেদবি করলাম, গালাগালি করলাম, অশ্লীল ভাষায় কথা বললাম, আর টাকা চাইলাম, খেজুর চাইলাম, এত কিছু দিয়ে দিলাম, একটা বার আমার পরিচয় জিজ্ঞাসা করলাম না। আমি কে একটা বার তুমি জিজ্ঞাসা করলাম না। হযরত ওমর বললেন, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ নবী তোমার ঠিকানা, তোমার পরিচয় আমার কাছে জিজ্ঞাসা করার জন্য বলে নাই, সেজন্য তোমার কাছে আমি তোমার ঠিকানা জিজ্ঞাসা করতে চাই না, আমি জানতে চাই না তুমি কে। এমন সময় একটা বার নাম পরিচয় জিজ্ঞাসা করো। হযরত ওমর বললেন, ঠিক আছে তাহলে তোমার পরিচয় কি, তোমার নাম কি তুমি বলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তি বললেন, আমার নাম হলো আনা যায়েদ, আমি যায়েদ। কোন যায়েদ তুমি বলো, তুমি কোন যায়েদ? ইহুদি বলল, আলিমুন কাবীর, আমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, বড় আলেম। হযরত ওমর বললেন, ইহুদি রে তুমি কোন আলেম, কোন আলেম তুমি? মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে এরকম কোন আলেম আমার তো চেনার বাকি নাই, সব আলেমকে আমি চিনি, তুমি কোন আলেম বলো। ইহুদি বলল, হযরত মূসা আলাইহিস সালামের উপর একটি কিতাব নাযিল হয়েছিল, যে কিতাবের নাম হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাব আসমানি কিতাব, পুরো কিতাবটাকে আমি মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইহুদি, তাওরাত কিতাব যদি তুমি মুখস্থ করে ফেলো, তাওরাত কিতাবের হাফেজ যদি তুমি হয়ে থাকো, তাওরাত কিতাবের মধ্যে তো আমার নবীর সম্মানের কথা বলা আছে, আমার নবীর কথা আছে তাওরাত কিতাবের মধ্যে, আর এই নবীর কথা আছে। কি করে এই নবীর সঙ্গে তুই বেয়াদবি করলি, কি করে এই নবীকে তুই গালাগালি করলি, এই নবীর সঙ্গে খারাপ আচরণ করলি, কারণটা কি বিষয় নেই? যাই বলেন, হ্যাঁ আমি সকল ঘটনা আমি জানি, আমি শুধুমাত্র আখিরি নবীকে পরীক্ষা করতে চেয়েছি, তিনি কি আখিরি নবী কিনা আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। যে ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর হবে, তাকে যতই গালাগালি করি, যদি তার সঙ্গে খারাপ আচরণ করি না কেন, তিনি উগ্র মেজাজি হবে না। সুবহানাল্লাহ। তিনি উগ্র মেজাজি হবে না, কঠোরতা মানুষের সঙ্গে ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, তার ভিতরে সবসময় আমি ধৈর্য পাবো। সুবহানাল্লাহ। আমি সেই জন্য তার সঙ্গে খারাপ আচরণ করেছি। ওই তাওরাত কিতাবের মধ্যে তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা দেখতে পেয়েছি। আমি শুধুমাত্র তাকে পরীক্ষা করার জন্য এরকম ব্যবহার করেছি। আমাকে তুমি আখিরি নবীর কাছে নিয়ে, ওই আখিরি নবীর কাছে নিয়ে আমি আর দেরি করব না, আমি আমাকে কালিমা শরীফ পড়ে মুসলমান বানায় দাও। এমন সময় হযরত ওমর ওই যায়েদকে নিয়ে গেলেন, আল্লাহর নবী দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি ও কালিমা শরীফ পড়ে মুসলমান হতে চাই। এরকম ভাবে আদর্শ দেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষদের ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। যদি আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, মানুষ নামাজ হয়ে যায়। একটা মানুষ নামাজ পড়ে, দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ পড়তে
তার সাথে যদি খারাপ আচরণ করতে আসবে, আর তাকে যদি এক কাপ চা খাওয়া, চা খাওয়া ভাই, এক কাপ চা খাওয়া, আয় আমার সাথে আমাদের তোর কাছে চা না, অন্য কিছু খাওয়া, বিস্কুট খাওয়া, পুরি খাওয়া, সিঙ্গারা খাওয়া, খাওয়া নিয়ে সে আসবে না নামাজ, আর অবশ্যই সে যদি নামাজ পড়ে আপনি এক কাপ চা খাওয়াইছেন, সমান পরিমাণ সওয়াব আল্লাহ আমিন আপনার আমল নামে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মানুষের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করলে, সুন্দর ব্যবহার করলে মানুষ ইসলামের দিকে, কোরআনের দিকে আসবে। অবশ্যই শিখতে হবে আমাদের নবী রাসূলদের কাছ থেকে। কাদের কাছ থেকে? কথা বলেন, নবীদের থেকে, কোরআনের থেকে, ঠিক কিনা? সেজন্য আমাদের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একটা মানুষ নামাজে আসে, তার সাথে আপনি খারাপ আচরণ করবেন, তাকে আপনি সুন্দর